পাহাড়ের নীরবতায় হারিয়ে যায় সমস্ত কোলাহল। দিনটা ছিল 12/12/2025। আগের থেকে মনে এক অদ্ভুত এক্সাইটমেন্ট কাজ করছিল। সকালের আলো ফোটার সাথে সাথেই নেশার ঘোরে ডুবে গেছি। কারণ সামনে পাহাড়, আর পাহাড় মানেই আলাদা এক নেশা। প্রতিটা পথ, প্রতিটা শ্বাসে বাড়ছিল উত্তেজনা। মনে হচ্ছিল আজকের দিনটা শুধু পাহাড়ের নামেই লেখা। তো শুরু করি আমাদের যাত্রাপথ, দ্য পরেশনাথ মন্দির। গুড মর্নিং ধানবাদ। ভোর 4:30 নেমে পড়লাম ধানবাদ জংশনে। পরেশনাথ স্টেশনে সরাসরি যাওয়া সম্ভব হয়নি, কারণ আমরা যেই দিকটাতে থাকি ওই দিক থেকে কোনো ট্রেন সরাসরি নেই। আমাদের সরাসরি ট্রেন ধরতে হলে হাওড়া ওই সাইড থেকে ট্রেন পাওয়া যায় সরাসরি, বাট আমাদেরকে একটু ঘুরপথে যেতে হবে। তাই এইখান থেকে নেমে পড়লাম, ফ্রেশ হয়ে চা খেয়ে আবার রেডি। এখন 5:06, অলরেডি 5 নম্বর প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে আছি। সাসারাম ইন্টারসিটি এক্সপ্রেস, এই ট্রেনটাতে উঠব। এটা ছাড়বে আর কিছুক্ষণের মধ্যে। স্টেশন পেরোতে চোখে পড়ল কুয়াশাচ্ছন্ন সকাল। সাদা চাদরের মতো কুয়াশা ঢেকে রেখেছে সবুজ মাঠগুলোকে। চারপাশে নিস্তব্ধতা, শুধু ভোরের হালকা শীতল স্পর্শ। দূরে আবজা হয়ে যাওয়া পথ যেন গল্প বলতে চায়। মনে হচ্ছিল প্রকৃতি নিজে আমাদের স্বাগত জানাচ্ছে। এই সেই দেখতে দেখতে প্রায় 1 ঘন্টার যাত্রা শেষে পৌঁছে গেলাম পরেশনাথ স্টেশনে। চারপাশে পাহাড় আর কুয়াশা মেশানো বাতাসে শীতটা বেশ টের পাওয়া যাচ্ছে। স্টেশনে নেমেই চোখে পড়ল পাহাড়ের সারি আর মন করা প্রাকৃতিক দৃশ্য। শীতল হাওয়া শরীর ছুঁয়ে গেলেও মনটা ভরে উঠল আনন্দে। পাহাড়ি স্টেশনের আলাদা একটা শান্ত অনুভূতি আছে। দূরে সবুজ পাহাড় আর নীল আকাশ একসাথে মিশে গেছে। এই দারুণ ভিউ দেখেই সব ক্লান্তি মুহূর্তে উধাও। শীতের আমেজ থাকলেও উত্তেজনা আরও বেড়ে গেল। নতুন জায়গায় পা রেখেই শুরু হলো নতুন গল্প। এই যাত্রার প্রতিটা মুহূর্ত মনে থেকে যাওয়ার। একটু ফ্রেশ হয়ে স্টেশনের বাইরে এসে দাঁড়ালাম। বাইরে থেকে দেখতে স্টেশনটা ঠিক এমনই সুন্দর লাগে। স্টেশনের সামনেই সারি দিয়ে দাঁড়িয়ে আছে অনেক গাড়ি। এই গাড়িগুলো বেশিরভাগই যায় পরেশনাথ অর্থাৎ মধুবনের দিকে। চারপাশে ভ্রমণ পিপাসু মানুষের ভিড় আর কোলাহল। ভাড়ার কথা শুনলে মনটা আরও খুশি হয়ে গেল। পার পার্সন মাত্র 50 টাকা ভাড়া। এত কম খরচে এত সুন্দর জায়গায় যাওয়ার সুযোগ। গাড়ির কাঁচ মুছে বাইরে তাকিয়ে দেখতে লাগলাম আকাশ আর তার চারপাশের পরিবেশ। ভিড় ঠেলে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম সামনে। কিছু দূর যেতেই চোখে পড়ল পাহাড়ের সারি। পাহাড় দেখে মনটা ভরে উঠল আনন্দে। ক্যামেরার ফ্রেমে ধরা দিল সে অপূর্ব দৃশ্য। এমন সুন্দর মুহূর্ত বন্দি করতে একটুও দেরি করলাম না। নীল আকাশ আর পাহাড়ের মেলবন্ধন অসাধারণ লাগছিল। চলন্ত গাড়ি থেকেই শুরু হয়ে গেল সিনেম্যাটিক শট। ভ্রমণের আসল মজা যেন এখান থেকেই শুরু। গাড়ির ব্যাকসিটে বসে জানালার বাইরে তাকিয়েছিলাম। পাহাড়ের বুক চিরে চলে যাওয়া হাইওয়ে ধরে এগিয়ে যাচ্ছি আমরা। মসৃণ আঁকাবাঁকা পিচ রাস্তা কখনো উঁচু, আবার কিছু দূর পরেই নিচু হয়ে যাচ্ছে। চারপাশ জুড়ে শুধু সবুজের রাজ্য। দুই পাশে সারি সারি গাছপালা চোখ জুড়িয়ে দিচ্ছে। সকালের কুয়াশা পুরো পরিবেশটাকে করে তুলেছে রহস্যময়। এই সময় রাস্তায় হাতে গোনা কয়েকটা গাড়ি মাত্র। নীরবতার মাঝে প্রকৃতির শব্দ আলাদা করে অনুভব হচ্ছিল। শীতল বাতাস মনটাকে আরও হালকা করে দিচ্ছিল। পাহাড়ি পথে চলার আলাদা একটা মজা আছে। সময় যেন এখানে একটু ধীরে চলছিল। এই অভিজ্ঞতা মনে গেঁথে যাওয়ার মতোই বিশেষ। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি যেখান থেকে আমাদের ট্রেক শুরু হবে, অর্থাৎ হাঁটা পথে যাব। এখান থেকে কিছুটা যেতে হবে, তার আগে আমরা চেঞ্জ করে নেব, খাওয়া দাওয়া করে নেব। আর জিজ্ঞেস করলাম, সামনে একটা পাবলিক টয়লেট আছে, সামনে কিছুটা গিয়ে বাম দিকে পড়বে। তো চলো ওইখানে যাই, চেঞ্জ করি। টয়লেটটা খুব একটা ভালো না, খুব কোনো রকমের চেঞ্জ করা হয়েছে। চলো এইখানে আমরা খাবো, খাবার দোকান পেয়ে গেছি। সকাল সকাল পেট পুজো, তারপর ট্রেক স্টার্ট। তো তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। খুব একটা দেরি করব না, সূর্য ওঠার আগে আগেই চেষ্টা করব পাহাড়ে চাপার। আর যাওয়ার পথে এই সব মন্দিরগুলো পড়ছিল, জৈন মন্দির দেখতে খুব ভালো লাগছিল। আর সামনে পাহাড় যেন দুহাত ভরে ডাকছে, আর কন্ট্রোল করা যাচ্ছে না কখন শুরু হবে, কখন পৌঁছাবো। ইতিমধ্যে সে মন্দিরটা যেটা দেখছিলাম দূর থেকে, কাছে এসে দেখলাম, জাস্ট ওয়াও। আর আশেপাশে এত বাইক দাঁড়িয়ে আছে, তার কারণ হচ্ছে এই বাইকগুলো নিয়ে সরাসরি ওরা উপরে তুলে দেবে একদম মন্দিরে। বাট আমরা পাহাড় চড়তে এসেছি,
বাইকে চেপে নয়। তো তোমরা যদি না পারো যেতে পারো। তো ট্রেকের স্টার্টে এভাবে চেকিং হবে, ব্যাক চেকিং, বা তোমাকেও চেক করতে পারে কোনো অ্যালকোহল বা স্মোকিংয়ের জিনিস রেখেছো কি না। তারপর শুরু। তো সব কাজ সম্পূর্ণভাবে মিটিয়ে জয় বজরংবলী বলে আমাদের ট্রেক স্টার্ট করলাম। ঝাড়খণ্ডের বুকে অবস্থিত পরশনাথ পাহাড়, যা সম্মেদ শিখর নামেও পরিচিত, জৈন ধর্মাবলম্বীদের কাছে এক অতি পবিত্র তীর্থস্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1350 মিটার উচ্চতায় অবস্থিত এই পাহাড়টি ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ। কিছু জায়গা শুধু দেখা যায় না, অনুভব করতে হয় পাহাড়ের নীরবতা, আর সে নীরবতার মাঝেই লুকিয়ে থাকা বিশ্বাস। তো এটা হচ্ছে মেন রাস্তা, আর এটা হচ্ছে শর্টকাট, অর্থাৎ শর্টকাট দিয়ে যাব একটু থ্রিল নেওয়ার জন্য আর কি। একটু পরপরই রাস্তা টার্ন নিচ্ছিল, আর রাস্তাগুলো অনেকটাই হাই। তারপর হঠাৎই চোখে পড়লো এক অপূর্ব দৃশ্য, যা এতদিন শুধু বইয়ের পাতায় পড়ে এসেছি। আলোর টিন্ডাল প্রভাব, কুয়াশার ভেতর দিয়ে সূর্যের রশ্মি গাছের পাতার ফাঁক গলে ঢুকে পড়েছে। মনে হচ্ছিল যেন আকাশ থেকে নেমে আসছে আলোর ঝর্ণা। পরশনাথ মন্দিরটা প্রায় 10 কিলোমিটারের পথ। তো সামনে একটা ধাম পড়ছে, এই ধামটার নাম কালীকুণ্ড ধাম। এখন অবধি আমরা মনে হয় প্রায় 1 কিলোমিটার বা সামথিং কিছু একটা হেঁটেছি। তো এই ধামে এখন ঢুকবো না, ফিরতি পথে দেখবো ধামের ভেতরটা আর কি। তো চলো সামনে যাই। ছোট ছোট পায়ে আমরা এগোচ্ছি শর্টকাট ধরে, আর পৌঁছাবো লক্ষ্যে। অনেকটা পথ এগানোর পর হঠাৎ করে চোখে পড়লো ছোট ছোট ঘর টাইপের বাড়ি। পাহাড়ের কোলে ছড়িয়ে থাকা এই ঘরগুলো যেন গল্প বলতে চাইছে। মনে হচ্ছিল কোনো এক শান্ত গ্রামের ভেতর দিয়েই চলে এসেছি। চারপাশে ঘন সবুজ গাছপালা, প্রকৃতির নিঃশ্বাস স্পষ্ট অনুভব করা যাচ্ছিল। শহরের কোলাহল অনেক পেছনে ফেলে এসেছি আমরা। এই পরিবেশে সময় যেন একটু ধীরে চলছিল। মুহূর্তগুলো ক্যামেরায় নয়, মনে বন্দি করতে ইচ্ছে হচ্ছিল। প্রকৃতির এত কাছে এসে মনটা হালকা হয়ে গেল। এই পথ চলায় যেন আমাদের ভ্রমণের আসল সিনেম্যাটিক দৃশ্য। এইখানেও কেদারনাথের মতো পালকির মতো কিছু একটা ব্যবস্থা আছে, যেটা দেখতে পাচ্ছি। আর অনেকেই চেপে যাচ্ছে, উপর থেকে নামছেন এই পালকির সাহায্যে। আর কিছুটা আসার পর আমরা একটু ভাবলাম রেস্ট করি। এখানে ছোলা মাখা পাওয়া যাচ্ছিলো, তো তাই কিনলাম। কিনে খাওয়া দাওয়া শুরু করলাম। আর পারলে নিচ থেকেই সব খাবার ক্যারি করাটা ভালো, কারণ উপরে অনেকটাই কস্টলি হয়। অনেকটা আসার পরে ফাইনালি আমাদের টিম লিডার বসার পারমিশন দিয়েছে, বসে আছি। আর এই যে আমাদের অ্যাসিস্ট্যান্ট লিডার, ও এখনো এখনো যাবে। হাই স্যার। 5 মিনিটের ব্রেকের পর আবার কি, আবার রওনা শুরু। পাহাড় থাকবে, জল বা ঝর্ণা কিছু থাকবে না, তা হয়? নাম না জানা নদীটি বয়ে চলেছে কোথাও। सब लोग कहते हैं एक दिन तुम ऊपर जाओगे, लगता है ऊपर जाने का टाइम आ गया। वो देखो वो वाला, তো এই সোজা মন্দির আছে, दिख रहा है चोटी। মন্দির থেকে আমরা এখনো অনেকটাই দূরে, আর এইখান থেকে প্রথম মন্দিরটা দেখতে পেলাম। পথ প্রচণ্ড খাড়া, ফলে শ্বাস একদম বেশ ভালোই ফুলছিল। আর একটু পরপর ওয়েট করিনি আমরা, তার জন্য হয়তো আরও। আর কিছুটা এসে এরকম দুটো রাস্তা পড়বে, একটা ডান দিকে একটা বাম দিকে। তো বাম দিক দিয়ে গেলে 4টে মন্দির একসাথে পাবে, আর ডান দিক গেলে একটা। তো আমরা প্রথমে বাম দিকে ধরলাম, তারপরে দেখছি রাস্তায় কেউ নেই, আমরা কয়েকজনের লোক। তো যেতে যেতে এরকম একটা জায়গা পেলাম, বেশ ভালো লাগছিল। হালকা জল ছিল, আর একটা ব্রিজ টাইপের করা ছিল। আর কিছুটা গিয়েই কি মনে হলো, কোনো লোক আমরা দেখতে পাচ্ছিলাম না, ফলে কি মনে হলো আবার ব্যাক করে গেলাম। ওই বাঁদরটাকে ধরে মারে, বালা হুলু হুলু হুলু। আর কিছুটা গিয়েই আমরা ব্যাক করে চলে এসেছিলাম আবার ডান দিকে রাস্তাটা ধরে। এসে কিছুটা পরেই দেখতে পেলাম মন্দির। হ্যাঁ চলো, অ্যাটলিস্ট দেখা যাচ্ছে। আর বেশি দেরি নেই, আমরা অলরেডি পৌঁছে যাব। অনেকটা উঁচুতে আসার পর ফাইনালি এরকম একটা ফাঁকা জায়গা পেলাম, যেখান থেকে আমরা নিচের ভিউটা পাবো।
না তো চারিদিক গাছপালা দিয়ে ঢাকা ছিল। এইসব জায়গার মধ্যে দিয়ে আমরা ক্রস করছিলাম। তো প্রায় আমরা 9 কিলোমিটারের মতো উঠে ফেলেছি, আর মাত্র হাতে গোনা 1 কিলোমিটার পড়ে আছে। তো আর দেরি করব না, কারণ আমাদেরকে আবার নিচে নামতে হবে, নিচে নেমে আবার যেতে হবে। দুপুরে লাঞ্চটা আমরা এখানেই সারবো। আর এখানে মাত্র 5 টাকা করে চপ পাওয়া যাচ্ছিলো আর 10 টাকা করে সিঙ্গারা। তো ভাবতে পারিনি যে এখানে জলের বোতলের দাম 40 টাকা আর এরকমভাবে চপ মুড়ি পাওয়া যাচ্ছে। তো সেরেই ফেললাম। লাঞ্চ সেরে এরকম একটা দৃশ্য উপভোগ করছিলাম। এইখান থেকে পরেশনাথ মন্দির আর 950 মিটার। তো দেরি কিসের, চলো। আর শুরুতে যেই সব বাইকের কথা বলছিলাম সেই সব বাইক আর কি, তুমি যদি নামতে না পারো তাও তুমি এখান থেকে বাইক রেন্ট করে ওদের সাথে, মানে ওরাই চালাবে আর কি, তুমি জাস্ট চেপে থাকবে। ওই র্যাপিডো টাইপের সার্ভিস পাওয়া যায় এখান থেকে। তো এখান থেকে সিঁড়ি শুরু, আর কিছুটা গিয়েই পরপর সিঁড়ি পাবে, আর পরপর উঠতে থাকবো আমরা। হ্যালো, আমাদের হিরো। গাছের ছায়ায় ঢাকা পাহাড়ি পথটা যেন প্রকৃতির আঁকা কোনো দৃশ্যপট। হালকা রোদের ফাঁকে ফাঁকে পাতার ছায়া মাটিতে এসে নেমেছে। নীরব পরিবেশের মাঝে মানুষের চলাচল হয়ে উঠেছে শান্ত আর ধীর। দূর সবুজ পাহাড় আর সামনে বাঁক নেওয়া পথ চোখ জুড়িয়ে যায়। পাহাড়ের বুকে উঠতে উঠতে এই সিঁড়ির ধাপগুলো যেন গল্পে ভরা। চারপাশে মানুষের ভিড়, কারো চোখে ক্লান্তি, কারো চোখে অদম্য ইচ্ছা। পথের ধারে ছোট দোকানগুলো যাত্রাপথে একটু বিশ্রামের আশ্বাস দেয়। পিঠে ব্যাগ, হাতে লাঠি, প্রতিটা মানুষ নিজের লক্ষ্যের দিকে এগোচ্ছে। এই কোলাহলের মাঝেও একটা আলাদা প্রাণ আছে। জায়গাটার এটাই হয়তো যাত্রার সৌন্দর্য, যেখানে পথটাই গন্তব্যের অংশ। তো এইখানে এসে সবাইকে জুতো খুলতে হবে, আর জুতো খুলেই যাওয়াটা উচিত। তো সবাই জুতো খুলে নিলাম। এখানে সবুজ গাছপালার ফাঁক দিয়ে ধীরে ধীরে দেখা দিল সাদা মন্দিরের চূড়া। দূর থেকেই যেন মনটাকে টেনে নিচ্ছিল সেই পবিত্র দৃশ্য। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে ক্লান্তি থাকলেও চোখে ছিল একরাশ আগ্রহ। চারপাশে মানুষের ভিড়, সবার লক্ষ্য একটাই, উপরে পৌঁছানো। আকাশের নিচে দাঁড়িয়ে মন্দিরটা যেন আরও বিশাল মনে হচ্ছিল। পাতার ফাঁকে ফাঁকে আলো পড়ে দৃশ্যটা হয়ে উঠেছিল সিনেম্যাটিক। প্রতিটা ধাপের সাথে সাথে মনটা আরও শান্ত হয়ে যাচ্ছিল। এই পথে শুধু হাঁটা নয়, এক ধরনের অনুভব জড়িয়েছিল। শব্দ, ভিড়, প্রকৃতি সব মিলিয়ে এক আলাদা আবহ। এই জায়গাটায় এসে বোঝা যায় যাত্রাটাই ছিল আসল প্রার্থনা। পাহাড়ের বুক চিরে তৈরি এই নীরব পথটা যেন ধ্যানের রাস্তা। চারপাশে দাঁড়িয়ে থাকা গাছগুলো পথ চলাকে আরও শান্ত করে তুলেছে। দূরে পাহাড়ের গা বেয়ে প্রকৃতির গভীরতা চোখে ধরা দিচ্ছে। সবুজ গাছের মাথার উপর দাঁড়িয়ে থাকা মন্দিরটা যেন আকাশ ছুঁতে চায়। সবুজে মোড়া জঙ্গলের ভেতর দিয়ে আমরা সবাই নামতে শুরু করলাম। পাথুরে পথ আর গাছের শেকড় পেরিয়ে প্রতিটা পা যেন নতুন গল্প বলে। পাতার ফাঁক দিয়ে আসা আলো পথটাকে করে তুলেছে রহস্যময়। নীরবতার মাঝেও প্রকৃতির শব্দে মন ভরে যাচ্ছে। এই জঙ্গল পথ শুধু গন্তব্য নয়, নিজেকে খুঁজে পাওয়ার এক স্বপ্ন। এই সেই কালীকুণ্ড ধাম, যেটা বলেছিলাম যে ফেরার সময় দেখব। তো ভেতরে বিভিন্ন ধরনের মন্দির আছে, তার মধ্যে একটা এই মন্দিরটা গোল্ডেন কালার। তো পরেশনাথ আমাদের ট্রেক বলো, ট্রিপ বলো, যাই হোক কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ একবার কমপ্লিট। তো কেমন লাগলো? দুর্দান্ত। ফেটে গেছে পুরো উঠতে উঠতে। যাই হোক ফাটাফাটি, চলো নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।